দেশটা বর্তমান সভ্যতার সার্টিফিকেট, রুচির সনদ শুরু হয়ে গেছে। আপনি যখনই সামনের দিকে এগিয়ে যাবেন দেখবেন আপনাকে পিছনে ঠেলে দেওয়ার লোকের অভাব নেই। আপনি যখনই লাইফে কিছু একটা উন্নতি করতে যাবেন তখনই দেখবেন কেউ না কেউ আপনাকে পিছন দিকে টেনে ধরছে। তাহলে কি আপনি সামনে এগোতে পারবেন না? সবকিছুই কি রুচিবান, ক্ষমতাবান, সুন্দর এবং সুশীলদের হাতে চলে গেছে? না, আপনাকেও পরিশ্রম করতে হবে, সফলতার পরিশ্রম। সবাই আপনাকে নিচের দিকে নামানোরই চেষ্টা করবে, কিন্তু আপনার লক্ষ্য শুধু একটাই, সেটা হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার অভিজ্ঞতার অভাব আছে। বিভিন্ন মানুষের মধ্যে অভিজ্ঞতার স্তর বিভিন্ন হতে পারে। এটি তাদের মধ্যে আপত্তিকর কারণও হতে পারে। অনেক ক্ষেত্রে ভালো মানুষ বা সামান্য মানুষও প্রায় একই ভূমিকায় থাকে, তবে সম্পর্ক অথবা অভিজ্ঞতা বা অভিজ্ঞতার কারণে তাদের ঠিক মতো পরিচিত করা হয় না, অথবা তাদেরকে বৃহত্তর বা বিশেষ স্তরের সম্পর্ক করা হতে পারে না। কিছু সামাজিক সম্প্রদায়ে ভালো মানুষ বা অন্যান্য গৃহস্থ সদস্যদের উপর অভিমান অথবা বিশেষ মর্যাদা থাকতে পারে, এবং এটি মানুষকে অন্যান্য সাম্প্রদায়িক গৃহস্থের কাজে ঠগায়। ভালো মানুষ সবসময় ঠকেই যায়, সবাই তার পিছনেই পড়ে থাকে। এটি ভাষা, ধর্ম, উচ্চতা, সম্পত্তি ইত্যাদি সাম্প্রদায়িক বা সামাজিক গুণের উপর ভিত্তি করতে পারে। কিছু মানুষ আত্মবিশ্বাস বা স্বপ্নগুলি নিরাপদে প্রকাশ করতে পারে, যা অন্যের প্রতি প্রতিদ্বন্দ্বিতা বা অনৈক্যের কারণ হতে পারে। যেমন একজন ভালো মানুষ বা যে কোনো ব্যক্তি একটি প্রজেক্ট বা সম্প্রদায়ে সফল হতে চায়, এবং তখন তার বিভিন্নভাবে চারিদিক থেকে সমস্যা এবং বিভিন্ন ব্যর্থতার কারণে তার স্বপ্নটা ব্যর্থ হয়ে যায়। তখন অন্যের সাফল্য কেন্দ্রিক করে তা অনুভব করতে পারে। এ সময় তার মানসিক অবস্থা ভুল করা হতে পারে এবং তিনি অপরিচিত বা অপমানিত বোধ করতে পারে। আপনি যদি এই সমাজে হাজারটা ভালো কাজ করে যান, সবসময় অন্যের ভালো নিয়ে পড়ে থাকেন, এর মধ্যে যদি আপনি একটি ভুল করে বসেন তো দেখবেন যে আপনার পিছনের সমস্ত ভালো কাজগুলি সবাই ভুলে গেছে। এটাই স্বার্থের পৃথিবী, আর সবাই এটাই করে। তাই বলে কি আপনিও থেমে যাবেন? কখনোই না। আপনাকে তো এগোতেই হবে সামনের দিকে। আপনার তো লক্ষ্য আছে, তাই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। আপনাকে তো সবাই ঠকাবে, পিছন দিকে টান দেবে, আপনাকে সামনে এগোতে দেবে না। তাহলে আপনি কি থেমে থাকবেন? সবাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তারপরেও আপনাকে এগিয়ে যেতেই হবে, কারণ আপনার একটাই লক্ষ্য। এই সমস্যাগুলি সমাধান করতে আমরা ভালো মানুষের বর্ণনা করার প্রতি সতর্ক থাকতে পারি, অন্যভাবে তাদের প্রতি মর্যাদা, সম্মান প্রদান করতে পারি, তাদের সাথে উপযুক্ত সম্পর্ক গড়তে পারি, এবং তাদের সাথে সম্পর্ক করার প্রক্রিয়া সম্পর্কে সুনিশ্চিত হতে পারি। আপনি যদি বিশ্বাসী হন, আপনার যদি সামর্থ্য থাকে, চেষ্টা থাকে, লক্ষ্য থাকে, তাহলে আপনাকে কে আটকাতে পারে? আপনাকে তো সামনে এগিয়ে যেতেই হবে। মনে রাখবেন, হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, হেরে যাওয়া মানেই নতুন আরেকটি চেষ্টা বা সফলতার রাস্তা খুঁজে পাওয়া। তাই আপনি সামনে এগিয়ে যান। তুমি যতই সৎ, নীতিবান ও আদর্শ হও না কেন, কিছু মানুষ আছে তারা আপনাকে নিন্দা করবেই, আপনার পেছনে তারা লেগে থাকবেই, আর এটাই স্বাভাবিক। যারা কারো পিছনে পড়ে থাকে আপনি তাদেরকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এরা কখনোই উন্নত স্তরে যেতে পারে না, বা কখনো এরা উন্নত স্তরে আছে বলে মনে হয় না। এরা সব সময় এভাবেই জীবন যাপন করে, এরা সব সময় অন্যের পেছনেই লেগে থাকে। এরা জীবনে কোনোদিন সফল হতে পারে না, আর সফল ব্যক্তিরা কখনো অন্যের পেছনে পড়ে থাকে না। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিন, এবং আপনাদের সমস্ত মতামতগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।